ভাইরে ভাই, আজকে কিন্তু কলকাতা জিতবে। কলকাতা আজকে যেভাবেই হোক আজকে কিন্তু জিতবেই। আপনি লিখে রাখেন। আজকে কলকাতা যেভাবেই হোক আজকে এই ম্যাচটা অন্তত জিতে যাবে। কারণ কলকাতার পিঠ একদম দেয়ালে ঠেকে গেছে। এখন জয় ছাড়া অন্য কিছুই দেখতেছে না কলকাতা নাইট রাইডার্স। শুধু তাই নয়, কলকাতায় কিন্তু যোগ দিয়েছেন শ্রীলঙ্কান পেসার মাহেশা পাথিরানা। পাথিরানা কলকাতায় যোগ দেওয়া মানে দলের আত্মবিশ্বাস শতভাগ বৃদ্ধি পাওয়া। হ্যাঁ দর্শক, যেহেতু মাহেশা পাথিরানা দলে যুক্ত হয়েছেন, তার মানে আজকে একাদশে অবশ্যই থাকবেন মাহেশা পাথিরানা। কারণ এতদিন কলকাতা শুধুমাত্র বোলারদের অভাবে কোনো ম্যাচ জিততে পারে নাই। বোলারদের অভাব কিন্তু কলকাতার নাইট রাইডার্স প্রত্যেকটা ম্যাচে হারে হারে টের পেয়েছে। আজকে যদি মুস্তাফিজ এবং পাথিরানা দলে থাকতো, তাহলে কিন্তু এমন বাজে সময় কলকাতার কখনোই দেখতে হতো না। বিশ্বাস করেন, কলকাতায় যদি মুস্তাফিজ এবং পাথিরানা থাকতো, এতদিন হয়তো ২ থেকে ৩টা ম্যাচ অনায়াসে জিততে পারত কলকাতা। কারণ কলকাতা কিন্তু মুস্তাফিজ এবং পাথিরানার উপর ভর করেই অন্য কোনো বড় বড় বোলার কিনে নাই। কিন্তু আইপিএলের শুরুতেই মুস্তাফিজকে হারিয়ে ফেলে কলকাতা। অন্যদিকে আবার মুস্তাফিজের পরিবর্তে মুজার রব্বানীকে কিনেছিল কলকাতা। কিন্তু কোথায় মুস্তাফিজ আর কোথায় মুজার রব্বানী? মুস্তাফিজের পারফরম্যান্সের সাথে মুজার রব্বানী কিন্তু কখনোই পারবে না। কারণ মুস্তাফিজ এখন বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পেসার। তার সাথে অন্য কোনো বোলারের টক্কর দেওয়া সম্ভব হবে না, বিশেষ করে টি-20 ক্রিকেটে। এখন দেখা যাক, যেহেতু কলকাতা দলে পাথিরানা যুক্ত হয়েছেন, আজকে কিন্তু কলকাতা অবশ্যই জিতবে।